এবারের বিপিএলে আলোচিত ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে অন্যতম চিটাগং কিংস সবার আগে বিদেশি হোস্ট এনে সাড়া ফেলেছে। হেড কোচ হিসেবে শন টেইট আর পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদিকে মেন্টর হিসেবে নেয় স্পটলাইট তাদের উপর। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সবচেয়ে সক্রিয়, কিন্তু মাঠের পারফরমেন্সে চিত্র উল্টো। মাঠের বাইরের উচ্ছলতা প্রথম ম্যাচে ২২ গজে ধরে রাখতে ব্যর্থ কিংস। প্রথম ম্যাচটা তারা খেলেছে খুলনা টাইগার্সের বিপক্ষে। সে ম্যাচে নিষ্প্রভ ছিলেন বেশিরভাগ ক্রিকেটার। শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, মোহাম্মদ ওয়াসিমরা বল হাতে ছিলেন খরুচে। ১৭ রানে ২ উইকেট নিয়ে নিয়ন্ত্রিত বোলিং করতে পেরেছেন কেবল আলিস আল ইসলাম। ব্যাট হাতে পারভেজ হোসেন ইমন, নাইম ইসলাম, উসমান খান, হায়দার আলীরাও আস্থার প্রতিদান দিতে পারেননি। ২০৪ রানের টার্গেটে বিশাল ব্যবধানে হারের শঙ্কাই জেগেছিল। তবে সেখান থেকে ৩৮ বলে ৭৮ রানের এক ইনিংস খেলে মান বাঁচান শামীম পাটোয়ারি। এবার জয়ের ধারায় ফিরতে চায় মোহাম্মদ মিঠুনের দল। এদিকে প্রতিপক্ষ দুর্বার রাজশাহীও হার দিয়ে আসর শুরু করেছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে বাগে পেয়েও জিততে পারেনি। তবে দ্বিতীয়টায় দারুণ কামব্যাক করেছে তারা। শাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে রাজশাহী। অধিনায়ক এনামুল হক বিজয় ২ ম্যাচেই তুলে নিয়েছেন 50। ইয়াসির আলী রাব্বি আর রায়ান বার্লের ব্যাটও হাসছে। তবে তার চেয়েও স্বস্তির জায়গা তাসকিন আহমেদের ফর্ম। লিটন মোস্তাফিজের ঢাকার বিপক্ষে ম্যাচে বিপিএল ইতিহাসের সেরা বোলিং স্পেলের রেকর্ড গড়া পেসার কাঁপন ধরাচ্ছেন প্রতিপক্ষের বুকে। শুক্রবার ম্যাচ হওয়ায় প্রচুর দর্শক সমাগমের আশা করা হচ্ছে। এবারের বিপিএলে এখন পর্যন্ত বেশিরভাগ ম্যাচ হয়েছে হাই স্কোরিং। ছুটির দিনে চিটাগং কিংস দুর্বার রাজশাহীর লড়াইও হবে উপভোগ্য, আশা ক্রিকেট প্রেমীদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।